সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের জনপদ ঝালকাঠির সদর ও নলছিটি উপজেলা। দুই উপজেলার 10টি গ্রাম যুগ যুগ ধরে ভাঙনকুলের গ্রাম নামে পরিচিত। দিয়াকুল, দেউরি, কিস্তাকাঠি, চর সাচিলাপুর, ভেরনবাড়িয়া, তেঁতুলবাড়িয়া, ভবানীপুরে নদী ভাঙনের শিকার বংশানুক্রমেই। তীব্র নদী ভাঙনের কবলে বাপদাদার পর পরবর্তী প্রজন্মকেও বসতভিটা হারাতে হয়েছে বারবার। ফসলি জমি, গাছের বাগানসহ সব হারিয়ে কয়েক শত পরিবার হয়েছেন নিঃস্ব। বাদ যায়নি সাইক্লোন শেল্টার ও স্কুলসহ সরকারি সম্পত্তিও। ঘটেছে প্রাণহানিও। শত বছরেরও বেশি সময় ধরে নদী গ্রাস করে চললেও ভাঙন রোধে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। বছর 3 আগে সাইক্লোন সেন্টার ভাঙ্গিয়া একেবারে নদী পুড়িয়ে গেছে। একটা 18 বছর একটা ছেলে মারা গেছে। 12 বছর ধরে জায়গা জমি ভাঙ্গিয়ে যাইতেছে। আমার বাবার সহায় সম্পদ যা ছিল নদীতে ভাঙনে গেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। নিশ্চয় আর কি এই অবস্থায় থাকি এখন। ঘর উড়াইতে যে কত কষ্ট, আবার ভেঙে গেলে আবার উড়ানো। পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা জানালেন, নদী ভাঙন রোধে সম্প্রতি একনেকে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। 680 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলে সুগন্ধা ও বিষখালী নদীর তীরের ভাঙন রোধ করা সম্ভব হবে বলে দাবি তার। গত একনেক সভায় একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। উক্ত প্রকল্পে 680 কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্প বাস্তবায়িত হইলে প্রায় 12 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের 10টি গ্রামে 25,000 মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি।